বাংলাদেশ ১ পা এগোলে পাকিস্তান ২ পা এগিয়ে আসবে। তার মানে আমাদের ভারতের চিন্তার লেভেলটা আরো বেশি বেড়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আমি রুবেদ আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স গুণ, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্স গুণ, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ১ পা এগোলে পাকিস্তান ২ পা এগিয়ে আসবে। বিষয়টা কি বুঝতে পারছেন? এখানে কি এগোনের কথা বলছে আশা করি আপনারাও বুঝতে পারছেন। হ্যাঁ ভিউয়ার্স, তো ভিউয়ার্স আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে বিস্তারিত বিষয়টা জানবো যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কি কোনো ধরনের সামরিক চুক্তি বা এই রিলেটেড কোন ডিল হয়েছে কিনা, বা এমন কিছু হয়েছে কিনা যেটা আমাদের ভারতের চিন্তার কারণ বা আমাদের ভারতের জন্য চিন্তার কারণ হয়ে আসতে যাচ্ছে, এরকম কিছু কিনা। চলুন ভিউয়ার্স আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি যে আসলে কি আমাদের ভারতের জন্য এখানে ভয় প্লাস চিন্তার কোনো কারণ আছে কিনা। চলুন নিউজটাকে দেখে আসি। লেটস গেট স্টার্ট। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক শীতল হতে থাকে। কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, যা কোনোভাবেই মানতে পারছে না ভারত। এমন অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করে গড়ে তোলার উপর জোর দিয়েছেন জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে এই আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ৭ দিনের সফরে ১১ নভেম্বর বাংলাদেশে আসেন পাকিস্তানের শীর্ষ ও আলোচিত রাজনীতিবিদ, বিরোধী দলীয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। এদিন রাত ১১টা ২০ আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সহ জমিয়ত নেতারা। পরে ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত সম্মেলনে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা বলেন, বাংলাদেশ ১ পা এগোলে পাকিস্তান ২ পা এগিয়ে আসবে। ১৬ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। ধর্মীয় ওই সমাবেশে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সক্রিয়তা ও উদ্যম শক্তিশালী এবং ধর্মভিত্তিক আন্দোলন অবশ্যই স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সহিংসতা নয়। দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ যা কখনোই মুছে যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাওলানা ফজলু জানান, পাকিস্তানের প্রতিনিধি দল শুধু অনুষ্ঠানে যোগ দিতে নয়, পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে। এখানে একটা বিষয়ে আমি বলছি, যেটা আসলে আমি হুট করেই বলছি না, আমি প্রায় অনেকটা বলতে পারেন যে রিসার্চ করার পরে বলছি বিষয়টা। সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের সঙ্গে কিন্তু পাকিস্তানের একটা খুবই বিশাল একটা ইতিহাস রয়েছে, ঠিক আছে? এটা এতটা বিশাল যেটা আসলে বলে প্রকাশ করার মতো নয়। তবে বাংলাদেশের সঙ্গে কিন্তু রিসেন্টলি শেখ হাসিনার বিদায়ের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুবই মজবুত হচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়টা বাংলাদেশিদের জন্য আমার মতে প্লাস পয়েন্ট হতে যাচ্ছে, কারণ বর্তমানে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু ভালো নেই। তো সেই জায়গা থেকে বাংলাদেশও কিন্তু বলতে পারেন যে আমাদের ভারতের বিরোধী একটা দেশ হয়ে গিয়েছে রিসেন্টলি, এবং পাকিস্তান তো আগে থেকে। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু এই সম্পর্কটা হওয়ার কথা ছিল না, তবে আমাদের ভারতের অনেক ভুল রয়েছে, যার ফলে এই যে সম্পর্কটা খারাপ হয়েছে, এটা হয়েছে। এবং বাংলাদেশের সাধারণ মানুষগণ, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা যদি ভালো হয়ে যায় তাহলে এতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? আমি অনেক বাংলাদেশি অনেক ইউটিউবারের ব্লগও দেখি ইউটিউবে, তো সেখানেও দেখতে পেলাম যে
পাকিস্তানের মানুষ বাংলাদেশিদের দেখার পরে মানে খুবই আপ্যায়ন করছে, মানে বলতে পারেন যে খুবই জিগরি আপ্যায়ন। ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু বোঝাই যায় বাংলাদেশিদের জন্য পাকিস্তানের জনগণের মনেও কিন্তু ভালোবাসা রয়েছে। তো এই হিসাব করতে গেলে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান এখন খুবই ভালো একটা সম্পর্কের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, যেটা আমাদের ভারতের জন্য চিন্তার কারণ অবশ্যই রয়েছে। ঠিক আছে, তবে এখানে কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর কেউ, পাকিস্তানের সরকারের কোনো মন্ত্রী সেরকম কেউ নয়, তিনি বিরোধী দলের। তো একটা বিষয় পরিষ্কার যে পাকিস্তানের সব ধরনের মানুষ, সব ধরনের নেতাকর্মী কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার পরিকল্পনা, এটা কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছে। বিষয়টা বুঝতে পারছেন। তবে এখানে যে কথাটা তিনি বলেছেন এতে চিন্তার ততটা কারণ নেই, আবার রয়েছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। নবুয়তের বিষয়ে সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস। बंगाल के लोग, बांग्लादेश के लोग तहरीकी मिजाज के लोग हैं, इस मकसद की तरफ रुख कर लेते हैं, फिर सैलाब की तरह आगे बढ़ते हैं। জেইউআইএফ সভাপতি জোর দিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মার অংশ। উপমহাদেশের আলেমদের মতামত তুলে ধরে তিনি বলেন, কেউ যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের দাবি করে তাহলে ওই ব্যক্তি ইসলামের আওতার বাইরে। এই সম্মেলনে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরো গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের পাশাপাশি অন্যান্য আলেমরাও বক্তব্য রাখেন। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে, শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লংমার্চ করতে হবে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কামিয়ারকে অবশ্যই ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কামিয়ারি কাফের অবশ্যই ঘোষণা করলাম। এসআই রাজ, এটিএন নিউজ। ভিউয়ার্স কোন সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন, প্লাস জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, তো একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে খুবই ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটা ব্লগে দেখেছিলাম, বাংলাদেশি একজন ইউটিউবারের ব্লগে দেখেছিলাম যে ওখানে গিয়ে তারা 1971-এর কথা বলছিল আর কি পাকিস্তানদের সঙ্গে। তখন তারা বললো যে আমাদেরকে ক্ষমা করুন, এটা আমাদের পূর্বপুরুষরা করেছে, ভুল করেছে, এটা সেটা, মানে তা খুবই নত হচ্ছে সেখানে, মানে তারা বলছে যে না এটা ভুল হয়েছে, ঠিক হয়নি। তো যাই হোক ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে জাপান এবং আমেরিকার মধ্যে কিন্তু বেশ যুদ্ধ হয়েছে এবং আমেরিকা কিন্তু জাপানে পারমাণবিক কিন্তু ফেলেছে, এটা কিন্তু সবাই জানি আমরা। তারপরে বর্তমানে এসে কিন্তু দেখুন জাপান এবং আমেরিকার মধ্যে কিন্তু খুবই সুসম্পর্ক। তো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে সুসম্পর্ক হওয়াটা অস্বাভাবিকের কিছু নেই। তবে আমাদের ভারতের জন্য এখানে চিন্তার কারণ রয়েছে। তবে সেই চিন্তার কারণটাও কিন্তু থাকতো না যদি বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্কটা ভালো থাকতো। তো যাই হোক, কি আর করা। এখন কথা হচ্ছে পাকিস্তানের সঙ্গে কিন্তু আমাদের ভারতের সম্পর্ক ভালো না, বর্তমানে বাংলাদেশের সঙ্গেও না। তো সেই জায়গা থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, মানে আগে থেকেই তো বাংলাদেশ চীনের সম্পর্ক ভালো, আবার পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। তো সব মিলিয়ে কিন্তু চিন্তাটা আসলেই বাড়তে যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু কূটনৈতিক অনেক কিছু হচ্ছে যেটা আসলেই বোঝা অনেকটা দায়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন কেন চিন্তার কারণ হতে যাচ্ছে বা কেন চিন্তার কারণ এটা আশা করি বুঝতে পেরেছে। তবে আজকের নিউজটার মধ্যে ভারতের জন্য অত বেশি চিন্তাজনক কিছু ছিল না। এখানে এসেছেন তিনি পাকিস্তান থেকে, পাকিস্তানের বিরোধী দলের একজন ইসলামিক নেতা, তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন এবং তিনি এখানে ইসলামিক কথাবার্তা বলেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন এবং বাংলাদেশকে তিনি জানিয়েছেন যে উনিও বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উনিও ভালো রাখতে চান। তো সব মিলে আশা করি বুঝতেই পারছেন বিষয়টা, বাংলাদেশের সঙ্গে বর্তমান সরকার ও পাকিস্তানের সম্পর্ক ভালো রাখছে এবং যদি বিরোধী দলের সরকারও আসে তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আর ভালো হচ্ছে না।
তো সব মিলিয়ে বুঝতেই তো পারছেন আসলে একটা চিন্তার কারণ রয়েছে, আবার নেই। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকে রিয়েকশন ভিডিওটা, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভিউয়ার্সগণ, বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।